আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো ভালো থাকলেও মনটা একটু খারাপ, যাই হোক সেই কথায় না যাই। যেমন আছে আল্লাহ যেভাবে রাখছে হাজারো শুকরিয়া, আলহামদুলিল্লাহ। তো আজকের ওয়েদারটা অনেক ভালো, বৃষ্টি ঝিরি ঝিরি বৃষ্টি পড়তেছে। এদিকে আমি রান্না বসাই দিলাম চুলায়। তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে লতি দিয়ে কাঁঠাল বিচি এবং শুটকি দিয়ে রান্না করা লাগে। এটা আমার মানে পছন্দের একটা খাবার। তো আপনাদেরও আশা করি ভালো লাগবে, সবাই একটু ট্রাই করে দেখবেন এভাবে রান্না করে, ঠিক আছে? আশা করি ভালো লাগবে। আর যারা শুটকি পছন্দ করেন না, শুটকি অনেকেই আছে শুটকি খান না, তবে আমার জানা মতে 100-র ভিতরে হয়তো 80% লোকই পছন্দ করেন শুটকি। তো সবাই এভাবে রান্না করে দেখবেন, ভালো লাগবে আশা করি। তো জানাবেন, ঠিক আছে? এভাবে রান্না করে জানাবেন। লতি আর কাঁঠাল বিচিগুলো সিদ্ধ করে নিলাম। টন 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 টন। হতে থাকুক। এই তো এখন মোটামুটি আমার লতিগুলো সিদ্ধ হয়ে গেছে। তো দেখছেন কি সুন্দর, মাশাল্লাহ, সবুজ একটা সুন্দর সেই রকম একটা কালার আসছে। আমার ভাগ্নি আমারে বলতেছে যে আন্টি তুমি কিভাবে কথা বলো। আসলে আমি তো অত সুন্দর করে কথা বলি না মা, তো কি আর করার। আমার এই বকবকানি, আমার এই পচা পচা অসুন্দর কথাগুলোই তখন সহ্য করা লাগবে, কি আর করার। আসলে মানে যতই ভদ্র ভাষায় কথা বলতে যাই, যতই বইয়ের ভাষায় কথা বলতে যাই, সেই নিজের যে রক্তের যে একটা মায়ের মুখের যে একটা ভাষা, সেটা আইসাই পড়ে। যতই মানে ভদ্র ভাষায় কথা বলতে গেলে মনে হয় কি ন্যাকামি করতেছি, তারপরেও দেখা গেল সব জায়গায় তো আর বলা যায় না যে এমতে অমতে। আসলে ঢাকাইয়া যারা আছেন তারাই জানে, যত যেভাবেই কথা বলুক না কেন নিজেদের একটা টান এসে পড়ে। শুধু ঢাকাইয়া বললে ভুল হবে, যার যার আঞ্চলিক একটা ভাষা, সেটা সবার রক্তের সাথে মেশা যায়, ঠিক আছে? যাই হোক, দেখেন আমার পেঁয়াজটা লাল হয়ে গেছে। এই পর্যায়ে এখন আমরা দিয়ে দিব লবণ, হলুদ আর মরিচের গুঁড়া, ঠিক আছে? মরিচের গুঁড়ার পরিমাণটা একটু বেশি রাখবেন, কারণ হইতেছে শুটকিতে ঝাল না হইলে কিন্তু মজা লাগে না আমার কাছে, ঠিক আছে? এখন কার কাছে কি জানি না, তবে শুটকিতে ঝাল পারফেক্ট হওয়ার দরকার আছে। বেশি হইলে সমস্যা নাই, কম হওয়া যাবে না, ঠিক আছে? তো সবাই ঝাল ঝাল করে রান্না করবেন। দেখেন আমার মশলাটা এখন একটু পানি দিয়ে ভালো মতো মশলাটা কষায় নিই, যাতে হলুদের মরিচের গন্ধটা আর না আসে। তো এটা হতে থাকুক, কি আর করার। কখনো কোনো কিছুতে পারফেক্ট হইতে পারলাম না, ঠিক আছে? সব সময় সব দিক থেকে মধ্যবিত্ত, মানে খেলাধুলায় মধ্যবিত্ত, কথাবার্তায় মধ্যবিত্ত, সৌন্দর্যের দিক থেকে মধ্যবিত্ত, টাকা পয়সার দিক থেকে মধ্যবিত্ত, মানে স্বয়ং সম্পূর্ণ আর হইতে পারলাম না। যাই হোক, শুকরিয়া, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেভাবে রাখছেন, যতটুকু দিচ্ছেন, তার কাছে হাজারো লাখো কোটি শুকরিয়া। মানে শুকরিয়া জানায় শেষ করা যাবে না। তো দেখেন কি সুন্দর মশলাটা তেল ছেড়ে দিচ্ছে। আর কাঁটাগুলো আমি যেহেতু আস্ত শুটকি দিয়ে দিছিলাম, তো বড় যে কাঁটাগুলো আছে ওগুলো উঠায় ফেলাই দিতেছি। ছোটোগুলো তাও চিবায় খাওয়া যায়, তো বড় কাঁটাগুলা দেখেন আলাদা হয়ে গেছে, তো ফেলে দিলাম আমি। এখন যে একটা সেন্ট আসতেছিল, যে একটা গ্রান আসতেছিল, যারা শুটকি পছন্দ করে একমাত্র তারাই ফিল করতে পারবো, আর যারা অপছন্দ করে তারা তো নাক মুখ কুচকে। দেখেন এখন আমি সিদ্ধ করা লতি আর কাঁঠাল বিচিগুলো দিয়ে দিলাম মশলার সাথে। তো এটা ভালো মতো লাল লাল করে ভেজে ভেজে রান্না করার আগেই আমার জিভে জল চলে আসছে, আর আপনাদের কি বলবো। তো এটা গরম ভাতের সাথে খাইতে যা টেস্ট লাগে, অনেক ভালো লাগে, ঠিক আছে? আজকে আমার তো শুধু এটা ছিল না, আসলে সব কিছু তো দেখানো সম্ভব না ক্যামেরাতে, কারণ আমার মোবাইল এক হাতে আর হাতে কাজ করা লাগে, এক হাতে মোবাইল দিয়ে ভিডিও বানানো লাগে। তো আজকে খাইছিলাম আপনার মরিচ ভর্তা, ডাল, সাথে আপনার মিষ্টি কুমড়া দিয়ে গরুর মাংস ছিল, করলা ভাজি ছিল। তো সবগুলো আমি আসলে ভিডিওতে আনতে পারিনি, এত কিছু ভিডিও করতে সময়ের ব্যাপার। যাই হোক, এইটা একটু আমার কাছে মনে হইলো যে এটা একটু অন্যরকম, হয়তো বা অনেকেই খায় নাই, যার জন্য এই রেসিপিটা দেওয়া। তো আশা করি সবাই পছন্দ করবেন।
তো যা বলতেছিলাম, আসলে আমরা মধ্যবিত্ত, সব সময় সব কিছু, সব আশা আকাঙ্ক্ষা হয়তো বা মানে অনেক স্বপ্ন আসলে স্বপ্নটা দেখার আগেই ভাঙা যায়, ঠিক আছে। তো হচ্ছে গিয়া কি আর করার, তারপরেও বেঁচে আছি, আল্লাহ যেভাবে রাখছেন হাজারো শুক্রিয়া, লাখো কোটি শুক্রিয়া, মানে আমি যতই বলবো হয়তো বা তার প্রশংসা করে শেষ করা যাবে না। তো দেখেন আমার এটার কালারটা অনেক সুন্দর আসছে। আসলে মোবাইলে হইতেছে রিয়েলের যে একটা কালার আসে, এটা মোবাইলে কখনোই সম্ভব না। যে বাচ্চাটার বিড়ালটা কি শুরু করছে, এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। আমি ইউটিউব চ্যানেল খোলার পর থেকে আমি এই কথাটাই মানে এটা কি গান না কবিতা, যাই হোক এটাই ভাবি সবসময়, এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব, অবশ্যই পৌঁছে যাব। আপনাদের যদি আমার ভিডিওগুলো, আমার রান্নাগুলো, আমার কথাগুলো ভালো লাগে, তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন, সবাই সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক দিবেন, ফলো দিবেন, যাতে আমি উৎসাহ পাই আরও আপনাদের সহযোগিতায় আরও ভিডিও বানাতে পারি এবং ওই যে পৌঁছে যেতে পারি ঠিক আমার গন্তব্য আসলে গন্তব্য নাই কোনো, আল্লাহ যখন যেখানে নেয় সেটাই গন্তব্য। তো ওনার ইচ্ছা ছাড়া, ওনার হুকুম ছাড়া তার কোনো কিছু সম্ভব না। যাই হোক, তারপরেও দেখেন মাংসটা কি সুন্দর একেবারে নরম হয়েছে। তো এইখানে আমার মেন ডিশ বলতে আমি হইতাছে লতি দিয়ে, কাঁঠাল বিচি দিয়ে, শুটকি দিয়ে, এটাই আমার মেন ডিশটা, কারণ এটা আমি রান্নার রেসিপিটা দেখালাম। যাই হোক, সবগুলো পারলাম না, যার জন্য দুঃখিত। আর করলা মাছের রেসিপি অলরেডি আমি একদিন আমার এখানে দিচ্ছিলাম ইউটিউব চ্যানেলে, তো একই রেসিপি তো আর দুইটা প্রয়োজন পড়ে না, এর জন্য আর দিই নেই। আর সাথে মরিচ ভর্তা, আমি ভর্তা রেসিপি দেখাইতে পারি না, কারণ হচ্ছে এক হাত দিয়ে ফোন ধরে কাজ করা লাগে, তো ভর্তা দেখানো সম্ভব হয় না ওই দিন। আমি তারপরেও চেষ্টা করব, যদি কখনো আপনাদের ভর্তা রেসিপি দেখাইতে পারি তাহলে আমার কাছেই ভালো লাগবে। আর কি, এই তো আমি টুকটুক করে খাচ্ছি, ভালোই লাগে মুখে, মানে ভাবি যতই কম খাবো, কিন্তু মুখে এত ভালো লাগে, খাওয়া কম হয় না, বাঙালি তো।